মাথা থেকে হারুনুর রশিদ সাজু তাকে নিঃশেষ করে দিলে এই বিএনপি রাজপথের সৈনিক এবং নির্যাতিত নেতাকে শেষ করে দিলে এই চার মাথায় কোনো নেতৃত্ব থাকবে না। আসলে বন্ধুরা এটা ভুল, আপনারা জানেন না এই চার মাথায় এই হারুনুর রশিদ সাজুর নেতৃত্বে এই হারুনুর রশিদ সাজু এই যে সৈনিক তৈরি করেছে, এই হারুনুর রশিদ সাজুর যত ভাই রয়েছে আপনারা এখনো ভাবতে ভুল করবেন যে এক সাজু না থাকলে হাজারটা সাজু জন্ম করে দিয়েছে। আপনারা এখনো চক্রান্ত চলছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো এই আওয়ামী লীগ তার চক্রান্ত করে এই শহীদ জিয়ার সৈনিকদেরকে নিঃস্বভাবে হামলা নির্যাতন অপহরণ করে সরাতে চাচ্ছে। তাই আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা সচেতন হন, সজাগ থাকুন। আর একটা শহীদ জিয়ার কর্মীর উপর যদি কোনো আঘাত আসে আমরা চুপ করে থাকবো না। আজকে আমরা এই মঞ্চে উপস্থিত হয়েছি 15 নম্বর 16 নম্বর ওয়ার্ডের, এবং এখানে সাজু ভাই, ইমদাদ ভাই, হারুনুর রশিদ সাজুর ভালোবাসার সকল ভাই এখানে উপস্থিত। আমরা জেগে উঠবো। আপনারা এখনো চিন্তায় করে আছেন যে চার মাথাকে আমরা নিঃস্ব তারেক জিয়া শহীদ জিয়া সৈনিকের দেব, এটা ভুল। আপনাদেরকে এখনো বলতে চাই, আপনারা দোয়া করবেন, আমার হারুনুর রশিদ সাজু ভাইয়ের জন্য দোয়া করবেন। তাই এখন মর্মান্তিক ভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই আপনাদের কাছে বিনতি অনুরোধ করে বলি, আপনারা আল্লাহর কাছে একবার তার জন্য 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ আমাদের মাঝে আমাদের এই শহীদ জিয়ার সৈনিক যাতে ভালোভাবে তার মায়ের কোলে ফিরে আসে, তার ভাইয়ের কোলে ফিরে আসে, তার পরিজন আত্মীয় স্বজনের কাছে ফিরে আসে। আমরা যাতে তাকে আল্লাহর দরবারে দোয়া করি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার সম্মানিত যুব বিষয়ক সম্পাদক ও বগুড়া শহর বিএনপির সংগ্রামী সহসভাপতি এবং 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব হারুনুর রশিদ সাজু ভাইয়ের উপরে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া শহর শাখার 15 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মান্নান ভাই, আরো উপস্থিত আছেন 15 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব এমদাদুল হক এমদাদ ভাই সহ 16 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সহ বিএনপি যুবদল ছাত্রদল আমাদের আন্তঃজেলা সড়ক পরিবহনের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই স্বৈরাচারী দোসরেরা সারা বাংলাদেশে এখনো তাদের বিভিন্ন রকমের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। বন্ধুরা, আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা যারা হারুনুর রশিদ সাজু ভাইয়ের উপরে অতর্কিত একটি হামলা চালিয়েছে চুরির ঘটনা দিয়ে, এটা ধামাচাপা দেওয়া যাবে না। এটা সাজু ভাইয়ের প্রাণ নেশার হুমকি। এটা আগামীতে সাজু ভাইকে আরো ভয়াবহ হুমকি দেওয়া হলো যে আমি তোমাকে মেরে ফেলে ফেলতাম। কিন্তু যাই হোক বন্ধুরা, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এর সঠিক তদন্ত করুন। আমাদের এত বড় নেতা যদি এরকম মার খেয়ে যায়
তাহলে আমরা ঘরে বসে থাকতে পারি না বন্ধুরা। আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব, প্রশাসনের কাজ করবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আজকে মানুষ নিঃশ্বাস নিতে পারে, সত্য কথা বলতে পারে। আজকে আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠন হয়, এদেশ থেকে এই আওয়ামী দর্শকদেরকে, এই গুন্ডা বাহিনীদেরকে আমরা নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই প্রতিবাদ সমাবেশে আজকের এই ঘটনার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর অহংকার, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। উপস্থিত 16 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি মাসুদ ভাই সহ সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে জানাই আমার আসসালামু আলাইকুম। বগুড়া জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক, বগুড়া শহর বিএনপির সহসভাপতি, সাবেক কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাজু ভাইয়ের উপরে যে নির্মম হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। ভিডিও ফুটেজে দেখা গেছে কতিপয় দুষ্কৃতী যারা হত্যার উদ্দেশ্যে সাজু ভাইয়ের নিজ বাসাতে ঢুকে অতর্কিতভাবে হামলা করেছে। তারা আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছে। বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার আধিপত্যকে বিস্তার করার জন্য তারা এখনো মাঠে অবস্থান করছে। তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে ধরে হাত পা ভেঙে থানায় শপথ করতে হবে। আরো বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অচিরেই সাজু ভাইয়ের উপর যে নির্মম হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছে তাদেরকে চিহ্নিত করে খুব দ্রুত গ্রেফতার করা হোক, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।